সাইডে মোবাইল স্ক্রিনে যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনে একবার মাত্র আপনি লগ ইন করবেন এবং আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। তার সাথে সাথে আমি আজকে এমন একটা সিক্রেট এআই টুলের সাথে আপনার পরিচয় করাবো, যেই এআই টুল দিয়ে আপনি অবিকল মানুষের মতন আপনি এআই ভয়েস তৈরি করে নিতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। স্ক্রিনে এই মুহূর্তে যেই কার্টুন ভিডিওগুলো দেখছেন, এরকম ধরনের কার্টুন ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে প্রচলন আছে এবং এরকম ধরনের কার্টুন ভিডিওতে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউজ আসে। আপনার এরকম ধরনের মোবাইল ফোন, যদি আপনার কাছে একটা এরকম অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি এআইকে ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি এআইকে ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন এবং সেই কার্টুন ভিডিওর জন্য কিভাবে ফ্রিতে এআই ভয়েস জেনারেট করবেন, সম্পূর্ণটাই দেখাবো। সেই জন্য কি করতে হবে, আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য আমাদের সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন আমরা অন করেছি। এর জন্য আমরা কি করব, প্রথমে জেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। আপনার ফোনে যদি জেমিনি অ্যাপ্লিকেশনটা থাকে সেটা আপনি ওপেন করতে পারেন, আর যদি জেমিনি অ্যাপ্লিকেশন না থাকে আপনি সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন জেমিনি বলে লিখবেন। এখানে দেখুন জেমিনি বলে লিখবেন, লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখুন আস্ক জেমিনি বলে লেখা আছে। এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে স্টোরি জেনারেট করতে হবে। স্টোরি এখানে আপনি লিখতেও পারবেন, বা এখানে কিন্তু মাইকের চিহ্নটা আছে, এই মাইকের চিহ্নে আপনি ক্লিক করে আপনি মুখে বলেও কিন্তু পাতি বাংলা ভাষায় মুখে বলেও কিন্তু আপনি এখান থেকে স্টোরি জেনারেট করতে পারবেন। এখানে যেমন আমি লিখে দিলাম, দেখুন একটা ছেলে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে নদীর পাড়ে রাস্তা দিয়ে, এটার একটা স্টোরি দিন। লিখে দেওয়ার পর আমি জাস্ট এটাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন এই যে আমি লিখে দিলাম, এই লেখাটার জন্য দেখুন কত সুন্দর আপনাকে স্টোরি দিয়ে দিয়েছে। নদীর পাড়ে ঘেঁষে বেয়ে চলছে আঁকাবাঁকা মাটির রাস্তা, চারপাশটা শান্ত, শুধু ভোরের মৃদু বাতাস, এরকম একটা স্টোরি দিয়েছে। এবার এই যে স্টোরিটা দিয়েছে, এখানে দেখুন স্টোরিগুলো কিন্তু ভাগ করে দিয়েছে কটা, আজকের বিশেষ দিন, তারপর দেখুন গন্তব্যে পৌঁছলো, এই যে স্টোরিটা দিয়েছে। এই স্টোরিটা অনুযায়ী কি করব আমরা এখানে, আর এই স্টোরি অনুযায়ী আমরা কি করব, এখানে ইমেজ তৈরি করে নেব। ইমেজ তৈরি করার জন্য কি করব, আমরা জেমিনি থেকেই কিন্তু আপনার হাই কোয়ালিটির কিন্তু ফ্রিতে ইমেজ তৈরি করে নিতে পারবো। সেই জন্য এখানে দেখুন আস্ক জেমিনি বলে লেখা আছে। এখানে আমরা লিখবো কি, এখানে লিখে দিলাম দেখুন, এবার এই স্টোরির জন্য যে কটা ইমেজ লাগবে দাও 2D স্টাইলে, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন জেমিনি কি করবে, আপনাকে পরপর ইমেজ দিয়ে দেবে। এখানে দেখুন স্টোরির জন্য যে কটা ইমেজের দরকার পড়বে সে কটা ইমেজ কিন্তু আপনাকে তৈরি করে দেবে। আপনাকে কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে গিয়ে কিন্তু আপনার প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করার দরকার পড়বে না। এই অ্যাপ্লিকেশন দিয়েই, মানে জেমিনি থেকেই কিন্তু আপনি স্টোরি তৈরি করে নিতে পারবেন এবং সেই স্টোরিতে যে কটা ইমেজ লাগবে সে কটা ইমেজই কিন্তু এক ক্লিকে আপনাকে কিন্তু তৈরি করে দেবে। এখানে দেখুন আমাকে কিন্তু 4টে ইমেজ দিয়েছে, বাট এইরকম ধরনের ইমেজ তো আমরা চাইনি, একসাথে কিন্তু 4খানা ইমেজে তৈরি করে দিয়েছে। এখানে আবার আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে আমাকে আমাকে আলাদা 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 ইমেজ দাও, আমাকে আলাদা আলাদা ইমেজ দাও। জাস্ট লিখে দেবো। লিখে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমাকে কিন্তু ইমেজগুলো আলাদা আলাদা করে দিয়েছে। দেখুন এইখানে একটা ইমেজ, এইখানে একটা ইমেজ, তো এরকমভাবে ইমেজগুলো আলাদা করে দিয়েছে। এই ইমেজগুলোকে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে ক্লিক করে থাকবেন। ক্লিক করে থাকার পরে সেভ বলে অপশান আছে, সেভে ক্লিক করবেন। পরপর কি করবেন, যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলো কি করবেন, ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেল। নেক্সট ইমেজটাও আমি সেভে ক্লিক করলাম, তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার কি করবেন, এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই ইমেজগুলো দিয়ে কি করব, আমরা এবার ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করবার জন্য আপনি কি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে মেটা এআই। মেটা এআই লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। এটা কিন্তু আপনি প্লে স্টোরেও কিন্তু এই মেটা এআই এর অ্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন, আর এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। তো এই প্রথমে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাতে আমি ক্লিক করব। আর হ্যাঁ, অতি অবশ্যই এটা যেহেতু মেটা ফেসবুক বা ইনস্টাগ্রামের একটা
অ্যাপ, সেই জন্য আপনাকে কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করার জন্য আপনাকে ফেসবুক বা ইনস্টাগ্রামের দিয়েই কিন্তু আপনাকে লগইন আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো এবার কি করবেন, এবার এইখানে দেখুন, এখানে দেখুন প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর অ্যাড মিডিয়া অ্যান্ড ফাইল বলে অপশান আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন ফটো অ্যান্ড ভিডিও বলে অপশান আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ফোন গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে যেই প্রথম ইমেজটা আছে, প্রথম ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনাকে ইমেজের যে ভিডিও তৈরি করার জন্য কিন্তু এখানে আপনাকে ভিডিও প্রম্পট দিতে হবে। তো ভিডিও প্রম্পটের জন্য আমরা কি করব, আমরা চলে আসবো আবার জেমিনি এআইতে চলে আসবো। আসার পরে এবার এখান থেকেই কিন্তু আমরা জেমিনি থেকেই কিন্তু আমরা এই যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর জন্য আমরা কিন্তু ভিডিও প্রম্পট চেয়ে নেবো। সেই জন্য আমরা কি করব, এখানে আস্ক জেমিনি বলে লেখা আছে, এখানে লিখবো হচ্ছে এবার আমাকে, এখানে লিখে দেবো এবার আমাকে, এখানে লিখে দিলাম দেখুন এবার আমাকে এই ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করার প্রম্পট দাও, ব্যাকেটে ইংলিশ করে দিলাম। এই কারণে ইংলিশ করে দিলাম, যদি এ ভুলবশত বাংলা প্রম্পট দিয়ে দেয় তাহলে আমাদের কিন্তু ভিডিও জেনারেট করতে অসুবিধা হতে পারে। এটা লেখার পরে জাস্ট আমি এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন যেই ভিডিওগুলো আছে, যেই ইমেজগুলো আছে, সেই ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করার কিন্তু আপনাকে প্রম্পট দিয়ে দেবে। দেখুন প্রথম দৃশ্যের একটা ভিডিও প্রম্পট, সেকেন্ড দৃশ্যের ভিডিও প্রম্পট, তৃতীয় দৃশ্যের ভিডিও প্রম্পট এবং চতুর্থ দৃশ্যের ভিডিও প্রম্পট। এবার কি করব, প্রথম ভিডিও প্রম্পট যেটা আছে সেইটার জন্য কি করব, প্রথম ভিডিও প্রম্পটটাকে আমি কি করব, এখান থেকে কপি করব। এখান থেকে প্রথম ভিডিও প্রম্পটটাকে আমি কপি করলাম। কপি করার পর চলে আসলাম মেটা এআইতে। আসার পর কি করলাম, এখানে ভিডিও প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কি করব, আমি এটাকে জাস্ট সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এ কিন্তু আপনাকে ভিডিও জেনারেট করা কিন্তু এখানে অলরেডি চালু করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে বন্ধুরা, 1 মিনিটও সময় লাগে না। 1 মিনিটের আগেই কিন্তু আপনাকে খুব সুন্দর কিন্তু হাই কোয়ালিটির কিন্তু ভিডিও তৈরি করে দেবে। এখানে দেখুন, এখানে ভিডিও তৈরি করা চালু হয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন কত সুন্দর ভিডিও আপনাকে কিন্তু তৈরি করে দেবে সম্পূর্ণ ফ্রিতে। আর এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনাকে কোনো রকম প্রিমিয়াম পারচেস করতে হবে না, কোনো ক্রেডিটের ঝামেলাই নেই। আপনি কিন্তু সারাদিনে যত খুশি কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন ভিডিও তৈরি হচ্ছে, দেখুন 100% হয়ে গেছে। কত সুন্দর দেখুন হাই কোয়ালিটির ভিডিও। এবার এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে কিন্তু আপনার ফোন গ্যালারিতে দেখুন উপরে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে কি করবো, নেক্সট ইমেজটা দিয়েও ভিডিও তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড মিডিয়াতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে গ্যালারির অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে যদি অ্যালবামে যেতে চান, অ্যালবামে গিয়েও কিন্তু আপনি আপনার ফটোগুলো এখানে দেখতে পারবেন। এবার দেখুন সেকেন্ড ইমেজ দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে যান, ধরুন এখানে আমি এই ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি, তো এই জন্য কি করবো, আমি আবার চলে আসবো জেমিনিতে। জেমিনিতে আসার পরে কি করব, সেকেন্ড যে ভিডিও প্রম্পটটা আছে, সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে আমি কি করব, সেম ভাবে ভিডিও প্রম্পটটাকে আমি কপি করব। এখান থেকে দেখুন সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে আমি কপি করছি। কপি করার পর চলে আসছি মেটা এআইতে। আসার পর কি করছে, সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে আমি কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এটাকেও সেম ভাবে কি করব, আমি এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলেই পরে কিন্তু দেখবেন সেই সেকেন্ড ভিডিও প্রম্পট থেকেও কিন্তু আপনাকে খুব সুন্দর কিন্তু হাই কোয়ালিটির কিন্তু ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, মানে আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে এবং হাই কোয়ালিটির ভিডিও কিন্তু এ তৈরি করে দেয়। এবং লং ফরম্যাটে 16:9 রেশিও যেটা আছে কার্টুন ভিডিওর জন্য, যদি আপনি লং ফরম্যাটের ভিডিও তৈরি করতে চান, এখান থেকে কিন্তু আরামসে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখুন ভিডিও জেনারেট হচ্ছে অলরেডি, কিন্তু অলমোস্ট আমার ভিডিও কিন্তু দেখুন এখানে কিন্তু ভিডিও জেনারেট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার সেম ভাবে এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, সেম ভাবে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে পরেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে কি করবেন, আপনার যে কটা ইমেজ আছে সে কটা ইমেজকেই কিন্তু এখান থেকে ভিডিওতে তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু দেখুন 4টে যে ইমেজ আছে সেই 4টে ইমেজ দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে দিয়েছি। দেখুন এই একটা ইমেজ, তার ভিডিও, এই দেখুন সেকেন্ড ইমেজ এটা ছিল তার ভিডিও, এবং 3 নম্বর ইমেজের দেখুন এই একটা ভিডিও, এবং 4 নম্বর ইমেজ যেটা আছে সেই ইমেজের কিন্তু এখানে ভিডিও অলরেডি জেনারেট করা চালু হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে সেম ভাবে আমি ডাউনলোড করব। ডাউনলোড করে নেওয়ার পরে এবার কি করব, এবার যে আপনার স্টোরিটা আছে সেই স্টোরিটাকে যদি আপনি অবিকল মানুষের মতন এআই ভয়েস দিতে চান, সেই জন্য কি করবেন, আপনি চলে আসবেন জেমিনিতে। জেমিনিতে আসার পরে একদম উপর দিকে আপনার স্টোরিটায় চলে আসবেন।
আসার পরে কি করবেন, এখানে দেখুন, এখানে স্টোরিটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এখান থেকে স্টোরিটাকে আমি কি করছি, এতখানি আমি এখান থেকে কপি করছি। এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে ব্যাক করলাম। আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশনে লিখবেন হচ্ছে সারভাম এআই, স্পেলিংটা ভালো মতন দেখে নিন। আর এই অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি অবিকল মানুষের মতন এআই ভয়েস তৈরি করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি, বাট আপনি কিন্তু প্লে স্টোরেও কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে সারভাম এআই এর, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আপ বলে যে অপশনটা আছে, এই সাইন আপে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জিমেল আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন টেক্সট টু স্পিচ বলে লেখা আছে, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট টু স্পিচ বলে যে লেখা আছে, এই টেক্সট টু স্পিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, এখানে দেখুন হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে। এটাকে যদি আপনি বাংলা করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বেঙ্গলি বলে অপশন আছে, বেঙ্গলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিরকম ধরনের ভয়েস চাইছেন, ভয়েসগুলো শুধু শুনুন। দেখুন নমস্কার, সার্ভাম এআইতে আপনাকে স্বাগত। কতটা রিয়েলিস্টিক ভয়েস, দেখুন মেয়েদের ভয়েস দেখুন। নমস্কার, সার্ভাম এআইতে আপনাকে স্বাগতম। তো আমি এই ক্ষেত্রে কি আমরা করছি, ভারতীয় আমি ভাষাগুলির জন্য আমি কি করছি, advanced আমার voice স্টোরিটা যেটা technology আছে তৈরি করি। স্টোরিটাকে আমি কি করছি, আমাদের পুরোটা আমি text to এখানে speech পেস্ট models করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই যে উপরে যে মেলের ভয়েসটা আছে, সেই মেলের ভয়েসটাতে আমি ক্লিক করলাম। মেলের ভয়েসটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক নদী করার পাড় পরে ঘেঁষে বয়ে দেখুন, চলা আঁকাবাঁকা মাটির রাস্তা, চারপাশটা শান্ত, মানে শুধু কয়েক ভোরের মৃদু সেকেন্ডের বাতাস আর মধ্যে পাখির শুনুন শুধু কলকাকলি। এই মনোরম পরিবেশের বুক চিরে প্রতিদিনের মতো আজকেও সাইকেল চালিয়ে স্কুলের দিকে কতটা এগিয়ে চলেছে 12 রিয়েলিস্টিক ভয়েস বছরের দেখুন। এবার কিশোর এটাকে ডাউনলোড নামটা করার জন্য কি করবেন, এখানে দেখুন অনেকের পরনে ডাউনলোড নীল বলে যে প্যান্ট আর সাদা অপশনটা শার্ট, আছে, এই স্কুলের ডাউনলোডে ইউনিফর্ম। জাস্ট ক্লিক কাঁধে করবেন। একটা নীল রঙের স্কুল ডাউনলোডে ব্যাগ ক্লিক যেটা করার পরে পরিবারে দেখবেন কিছুটা ছেলে ডাউনলোড পড়েছে। হয়ে যাবে। তার সাইকেল ঠিক ডাউনলোড করে হয়ে ফেলতে যাওয়ার পরে মাঝে মাঝে এবার চেক কি করে যান। করবেন, কিন্তু এবার অনেকের কাছে আপনি এটাই কি তার করবেন, সবচেয়ে যে প্রিয় কোনো শব্দ। একটা এআই, যে কোনো একটা এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করবেন। যেমন আমি এই ভিডিওটা এডিটিং করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আপনার কাছে যেইটা বেটার মনে হয় সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনি ইউজ করতে পারেন। এরপর কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনার প্রত্যেক কটা ভিডিও কি করবেন, আপনি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি ভিডিওগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার কি করবেন, এখানে দেখুন ক্যানভাস বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্যানভাস বলে ক্যানভাসে ক্লিক করবেন। এটা যেহেতু আমি লং ফরম্যাটের ভিডিও বানাচ্ছি সেজন্য 16:9 রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পর রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এবার কি করবেন, এখানে আপনি এআই ভয়েসটা অ্যাড করবেন। সেই জন্য কি করবেন, এখানে দেখুন অডিও বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন, এই অডিওতে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করার পর একদম ওপরেই দেখবেন অডিওটা পেয়ে যাবেন। এখানে দেখুন অডিওটা দেখতে পাচ্ছেন এখানে। এবার এটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি এটাকে সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পরে এবার কি করবেন, এই অডিও ক্লিপের সাথে ভিডিও ক্লিপগুলোকে ম্যাচ করে নেবেন। দেখুন আমি নদীর চালাচ্ছি, পাড় দেখুন ঘেঁষে বয়ে চলা আঁকাবাঁকা দেখুন মাটির এখানে রাস্তা, লেখাচ্ছে। চারপাশটা শান্ত, শুধু ভোরের মৃদু বাতাস আর পাখির কলকাকলি। এই মনোরম পরিবেশের বুক চিরে প্রতিদিনের মতো আজকেও সাইকেল চালিয়ে স্কুলের দিকে এগিয়ে চলেছে 12 বছর। তো এবার কি করবেন, এই যে ভয়েস ক্লিপটা আছে, ভয়েস ক্লিপের সাথে কি করবেন, অডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে একটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে দেবেন। তাহলে কি হবে, ভিডিওটা শুনতে বা দেখতে কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগবে। আর অবশ্যই কিন্তু আপনি এখানে কি করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা অতি অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। চাইলে আপনার চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটাও কিন্তু আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। ইউজ করার পর এটাকে কি করবে, সিম্পলিভাবে এই যে এক্সপোর্ট বলে অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে আপনি কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এবং সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। তো ভাই ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। শুধু একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই, যেহেতু আপনি এআই দিয়ে ভিডিওটা তৈরি করছেন এবং এআই ভয়েস ইউজ করছেন, অবশ্যই কিন্তু আপনার একটা নিজস্ব হিউম্যান টাচ কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ইউজ করতে হবে। সেটা আপনার চ্যানেলের লোগো হোক বা সামান্য একটু এডিটিং, আপনি একটু নিজে থেকে কিছু এডিটিং করবেন এবং আপনি চাইলে পরে আপনার যে চ্যানেলের লোগো আছে সেটাও কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো ভাই ভিডিওটা এতটাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।